আচ্ছা, আমরা শুরু করে দিই। আপনারা অনেকে আজকে যে প্রবলেমগুলো ফাইন্ড আউট করছেন, অনেক ভালো লাগছে আমাকে। আপনাদের এই যে ফাইন্ড আউট করছেন তা থেকে বুঝতে পারলাম যে কেউ যদি আপনাদের ওয়েবসাইট দেয় তো আপনারা খুব তাড়াতাড়ি সেটা বুঝতে পারবেন যে কি কারণে তার প্রবলেমটা হয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের আরও একটু অ্যাডভান্স জানতে হবে যে বিষয়টা। আপনারা সবারই একটা জিনিস মেনশন করছেন যে পেমেন্ট মেথডের সমস্যা, ঠিক আছে? যে আপনারা পেমেন্ট মেথডে যখন যান তখন 2-3টা শো করে, কিন্তু ফুটারে দেখা যাচ্ছে যে 8-10টা আছে, ঠিক আছে তাই না? কিন্তু আমি বলতেছি যে পেমেন্ট মেথড ঠিকই আছে। কেমনে ঠিক আছে সেটা দেখাচ্ছি আমি। আচ্ছা, আমাদের আগে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। এক ক্লায়েন্ট হচ্ছে ঝামেলার ক্লায়েন্ট। এ সোশ্যাল মিডিয়া কিছুই দিবে না, কয় তুমি তুমি বানাই নাও। মেল টেল দিয়ে দিছে, কয় তুমি বানাও। ভাইয়া বলেন। আসলে আমাদেরকে একটা লিস্ট দেওয়া যায় যে ব্রাউজারে সাইটে এইগুলো দেখতে হবে যে এগুলো ঠিকঠাক আছে কিনা। ওই লিস্টে দিয়েছে আবদুল্লাহ ভাই আপনাদের। আচ্ছা, 25 ব্যাচ গ্রুপে পাবেন, দেখেন। আজকে মূলত কোনো ক্লাস না, ঠিক আছে? আমি কাজটা কিভাবে করব সেটাই দেখবেন, সেটা থেকে আপনাদের এক্সপিরিয়েন্স নেবেন এবং আপনাদের কোশ্চেন যা আছে তা জিজ্ঞেস করবেন, ঠিক আছে? এখন আমি একটা পেজ ক্রিয়েট করব, কারণ সোশ্যাল মিডিয়া তো নাই, আপনারা বলছেন, আমিও জানি নাই। তো সেক্ষেত্রে একটা সোশ্যাল মিডিয়া অ্যাড করতে হলে ফেসবুকে যে আইকনটা আছে সেই আইকনে আমরা একটা পেজ অ্যাড করে দেবো, ঠিক আছে? তো ক্লায়েন্টের নাই, সে আমাকে ইমেল পাসওয়ার্ড দিয়ে দিছে, বলছে তুমি ক্রিয়েট করে নাও। আচ্ছা ভাইয়া, একটা আইকন অ্যাড করলে হবে? না, একটা অ্যাড করলে হবে না, 2-3টা অ্যাড করে দেবেন, সমস্যা তো নাই অ্যাড করতে। আইকনটা কি জরুরি নাকি? আমি একবার কথা বলছিলাম সাপোর্টে, তারা বলছে যে জরুরি লাগবে আইকন। আচ্ছা ভাইয়া, বলেন। আমাদের এই দুইটা সাইট দিয়েছেন, দুই সাইটে দেখা যাচ্ছে শিপিং ফ্রি, আবার যখন ওই পেমেন্ট অপশনে যাওয়া হচ্ছে তখন আবার স্ট্যান্ডার্ড বলে আর একটা চার্জ নিচ্ছে। এইটা কি সমস্যা নাকি? অবশ্যই সমস্যা, সমস্যা না। আপনি হেডলাইনে লিখে রাখলেন যে ফ্রি, কিন্তু আপনার ভিতরে যায় দেখবে যে আপনি টাকা নিচ্ছেন, তো এটা মিসরিপ্রেজেন্টেশন না, ভুল উপস্থাপন। দুই সাইটেই আমি এই দুটোতেই ফাইন্ড করেছি, এগুলোও ছিল সঙ্গে। হ্যাঁ, আচ্ছা ভাই, পেমেন্ট আইকন কয়টা অ্যাড করবো, মানে সর্বনিম্ন মিনিমাম? পেমেন্ট আইকন জি। 2-3টা অ্যাড করলে হয়। অনেক সময় একটাতেও করে নেয়, অ্যাপ্রুভ করে, বুঝতে পারছেন? হ্যালো স্যার। বলেন, শুনতে পাচ্ছি। স্যার, পেমেন্ট আইকন তো ডিপেন্ড করবে আমার ওয়েবসাইটে পেমেন্ট কি কি থাকবে। হুম হুম একটাতেই হয়, অনেক সময় একটাতেই হয়, অনেক সময় একটাতেই হয়ে যায়। অ্যাডিশনাল দেওয়ার দরকার নাই। যে যে পেমেন্ট মেথড সে ইউজ করে সেই পেমেন্ট মেথডগুলোই আমরা দিব। আমি কিছুদিন আগে একটা অ্যাপ্রুভ করছি, শুধুমাত্র একটা দিয়ে, পেপাল দিয়ে করছি, অ্যাপ্রুভ করেছি। বলছি স্ক্রিনটা দেখা যাচ্ছে না এমনি। ও, আপনার স্ক্রিন দেখতেছেন না? না মানে আমি আপনার ছবিটা আচ্ছা দেওয়া ভাই, আছে ওটাই দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই, উনি মানে একটা বায়ার যদি দুইটা মানে
পেমেন্ট অপশন রাখে যে দুইটা থেকে রিসিভ করে, তাহলে কি দুইটাই দিতে হবে হ্যাঁ, নাকি একটা রাখলেই এই মানে ফিক্স হবে? সে জয়টা পেমেন্ট মেথড ইউজ করে তো এটাই দেবেন। আপনারা এতক্ষণ দেখতে পান না কিছু? আপনি শেয়ার না? না ভাই, এই মাত্র শেয়ার আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সে করতে পেয়েছি। ভাই ক্লায়েন্টের এরকম কি ফেসবুক পেজ থাকতেই হবে মাস্ট? ওখানে 2-3টা অ্যাড করে দিলেই হয়। 2টা অ্যাটলিস্ট মনে করেন, একটা ফেসবুক নাই, ইনস্টাগ্রাম দিয়ে দিলেন। ফেসবুকটা আমার কাছ থেকে সবচেয়ে সহজ মনে হয়। একটা পেজ আপনি আপনার অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করে দিয়ে দিলেন, দিয়ে ওখানে লিঙ্কটা দিয়ে দিলেন, হয়ে গেল। এত ঝামেলার দরকার নেই, শুধু ওখানে শুধু পেজ একটা ক্রিয়েট করে দিলে ওখানে লিঙ্কটা ধরা দিলে হয়ে গেল। আর কি দিছে, এত সবের আমাদের দরকার নেই। ঠিক আছে, এখানে একটা আমরা পোস্ট করতে পারি, শেষ, আর কিছু করবো না। জিএমসি রিভিউ দেওয়ার আগে গুগল অ্যাডসকেও ঠিক করে নিতে হবে না? গুগল অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন। গুগল অ্যাডসে যদি কোনো প্রবলেম থাকে, সাসপেন্ড থাকে, তাহলে তো নাও হতে পারে, সেটা ঠিক করে নেবেন। সাউন্ড কি শোনা যায় না? কেউ বলতেছে মনে হয় সাউন্ড শোনা বস, যায়। অনেক ইয়া দিবেন জায়গায় আগে, শোনেন একটু, শুনতেছি, যদি গুগল অ্যাড অ্যাকাউন্ট যদি অ্যাড নাও থাকে সমস্যা হবে না। যদি আপনার গুগল অ্যাড অ্যাকাউন্টটাকে যদি আপনি কোনো কারণে এই আগে আগে জিএমসির জন্য কোনো কারণে সাসপেন্ড হয়, সেক্ষেত্রে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট দিবেন, আগে বলুন জিএমসি ইউজ করেন, তারপরে অ্যাকাউন্ট হবে এরকম। আচ্ছা ভাই, জিএমসি যদি সাসপেন্ড থাকে তাহলে কি ওই যে আপনার প্রোডাক্ট অ্যাপ্রুভ হবে না তো, তাই না? মানে অ্যাক্টিভ জিএমসি লাগবে না? হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভ জিএমসি লাগবে। অনেকে দেখি যে আপনার 300 প্রোডাক্ট মানে অ্যাপ্রুভ করা যায়, কিন্তু এটা কি যে সিএপি এর মাধ্যমে করবো নাকি ম্যানুয়াল ভাবে? বুঝি না, আবার বলেন। মানে এপিআই এর মাধ্যমে কি 300 প্রোডাক্ট মানে আপলোড করে মানে অ্যাক্টিভ করাবে নাকি মানে একটা একটা করে করাবে? আপনার ইচ্ছা, আপনি একটা একটা করতে পারেন, ফিডের মাধ্যমে করতে পারেন, যেটা ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা আমাদের আগে প্রবলেমগুলো দেখি, কি কি প্রবলেম ছিল। আচ্ছা ভাইয়া, গুগল অ্যাডস রান করা কি আমাদেরই কাজ? মানে এটার জন্য কি বাইরে থেকে আলাদা চার্জ থাকবে নাকি এমনি এটা ওই সাসপেন্ডের সাথে অ্যাড? আলাদাভাবে চার্জ নেবেন আপনার। এটা হচ্ছে গিগের যে লিখবেন, প্রাইসের ডেসক্রিপশনটা লিখবেন, ওইখানে হচ্ছে আপনি যদি লেখেন যে গুগল অ্যাডস, কিছু কিছু ক্লায়েন্ট আছে বলবে তুমি এখানে গুগল অ্যাডস সার্ভিস দাও, আমাকে এটাও দিতে হবে। এটা মূলত নেয় না, যারা হচ্ছে সাসপেন্ডের জন্য আসে তারা হচ্ছে শুধু ফিক্স করতেই আসে।
ভাই ক্লাস কি রেকর্ড করা হইতেছে? রেকর্ডে দিয়েছি, দেখি। আচ্ছা হ্যাঁ বলেন। রেকর্ড করতেছি। হ্যাঁ রেকর্ডে দিয়েছি। ভাই একটা বেসিক কোশ্চেন করি ভাই, রিফান্ড ইউআরএল কোনটা ভাই? আচ্ছা ওটা দেখা মনে আসতেছি। এই দুইটা প্রোডাক্ট দেখতে পান নাই না? এই দুইটা প্রোডাক্ট আমি অ্যাড করছি পরে। এই যে এটা আর হচ্ছে এই যে এটা হেডলাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। চমলক্ষ ওমেন টি শার্ট। ইমেজের সাইজগুলো তো ঠিক না, ভালো দেখাচ্ছে। এই ইমেজের সাইজ ওগুলো দিব না, এটা দিব। এটা এটা ঠিক আছে। আরেকটা মিসিং আছে, কি ভুল মিসিং আছে দেখতেছি। আচ্ছা, যে জিনিসটা আপনারা সবাই বলছেন যে এই চেক আউট মেথড, এখানে হচ্ছে চেক আউট মেথড আপনারা অনেকগুলো দেখতেছেন, 3টা 3 3 6 3 9 10 11টা চেক আউট মেথড দেখতেছেন, কিন্তু আপনারা যখন এটা পারচেস করতে যান তখন দেখতে পাচ্ছেন 2-3টে, তাই না? এটা আমি পারচেস করতে যাই, দেখি কয়টা দেখায়। এখানটা এই 3টা দেখতে পাচ্ছেন, এই 3টা দেখে বলতেছেন যে সমস্যা না, এই ফর্মটা ফিল আপ করেন আগে। ফিল আপ করলে তারপরে দেখেন দেখা যায় কিনা। এটা আমি একটা দিয়ে দিলাম ফ্লোরিডার একটা জিপ কোড দিয়ে দিই, শিপ টু কন্টিনিউ, নো থ্যাঙ্কস। এখানে 3টা দেখাইছে না? এখানে কিন্তু একটা প্রবলেম, আপনারা যেটা বলছেন, এই যে এখানে ফ্রি শিপিং আবার স্ট্যান্ডার্ডে আরেকটা প্রাইস দেখাচ্ছে, এটা আমরা ডিলিট করব। কন্টিনিউ টু পেমেন্টে যদি দিই, তাহলে যে দেখেন এখানে পেমেন্ট মেথডগুলো কিন্তু শো করতেছে। এখন এখানে দেখাচ্ছে শুধু 4টা এবং এন্ড মোডেরগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখানে দেখলাম 4টা, ওখানে 3টা, 7টা, এখানে পেপাল একটা 8টা, কিন্তু আরও 3টার দরকার, তাই না? তো সেটা দেখার জন্য আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাই, সেটিংসে যাব, সেটিংস থেকে পেমেন্টে যাব। পেমেন্টে গেলে এখানে আমরা দেখতে পাবো কয়টা অ্যাড আছে, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, আর এখানে একটা হচ্ছে পেপাল 10টা। তো আমাদের হচ্ছে এখানে আমরা যদি যাই, ফুটারে দেখবো হচ্ছে এই ভ্যানমোটা নাই, ঠিক আছে? এই ভ্যানমোটা আমরা হচ্ছে এখন ডিলিট করব। প্রতিটা কাজ হচ্ছে নিখুঁতভাবে করতে হবে, ঠিক আছে? যেন মিসিং না হয়, 2বার 3বার যেন দেওয়া না লাগে। অনেক সময় তারপরে হয়ে যায়, আইপির প্রবলেম দেখায়। আমরা এটা গত ক্লাসে দেখাইছিলাম কিভাবে চেঞ্জ করবেন। থিমে যাবেন, থিম থেকে হচ্ছে অ্যাকশন থেকে হচ্ছে এডিট কোড। এডিট
কোডে যাওয়ার পর হচ্ছে এখানে যে ভ্যানমোটাই নাই এটা আমরা কিভাবে বুঝলাম? এখানে তো আরো দুইটা অপশন আছে। ওখানে ওই দুটা দুইটা option। ওইখানে ওই দুটা কিন্তু দেখাই তো, আমি আবার দেখাই। ওই দুটা ওখানে মাউসটা ধরলে দেখা যায় কি কি আছে। এই যে পেমেন্ট, এখানে এই যে মাউসের কার্সারটা ধরলে দেখা যায়, দেখছেন গুগল পে আর হচ্ছে ফেসবুক পে আছে, ঠিক আছে। ভ্যানমোটা নাই এই জায়গায়, তো ভ্যানমোটা আমরা হচ্ছে ডিলিট করব। সেটা হচ্ছে থিমস থেকে অ্যাকশনে যাব, অ্যাকশন থেকে হচ্ছে এডিট কোড। এখান থেকে হচ্ছে আমরা ফুটার লিখব। ফুটার লিখলে যে ফুটার লিকুইড, এখানে যে কোডটা আছে এই কোডটা ফাইন্ড আউট করাটাই হচ্ছে মেইন বিষয় আর কি। আমার একটা সহজ সিস্টেম আছে, সহজ সিস্টেমটা চলে যান। ওটা আমাকে দেয় নাই, অ্যাক্সেস দেয় নাই। আচ্ছা আমি এটা দিয়ে দেখি আগে। আচ্ছা পাবেন এবার। এটা কোডের অ্যাক্সেস হচ্ছে, ওইটার অ্যাক্সেস থাকবে, দেখেন কোথায়? কোড অ্যাক্সেস এটা চলে গেছে। আপনি আবার ওই ইয়াতে দেন যে অনলাইন স্টোর একটা দিলাম। কাস্টমাইজে চলে যান, কাস্টমাইজ। থিম সেটিংটা দেখেন নিচে, একদম থিম সেটিং নিচে, থিম সেটিং। এখানে চলে যান, পেমেন্টটা খুঁজে বার করেন, দেখেন সোশ্যাল মিডিয়া আইকন দেখতে পারবেন এখানে, চেক আউট। চেক আউটে তো দিলাম। টেস্ট এখানে পেমেন্টের দেখানোর তো কোনো সেটিং আছে, দেখেন পেমেন্ট, পেমেন্ট, চেক আউট, কারেন্সি, ফরম্যাট, ফেভিকন, পেমেন্ট 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 তো আমি দেখতে পাচ্ছি না। যে কার্ড আছে এখানে, কার্ড আছে। কার্ডের ক্ষেত্রে কোন সিস্টেমে রাখছে, একটা থিমে একটা ব্যবহার করা। যাই হোক, তাহলে আপনার মধ্যে দেখান, সমস্যা নেই। আমি এখান থেকে পাই ম্যাক্সিমাম। সেটিং থেকে পেমেন্ট অপশন থেকে রিমুভ করা যায় না? এই সেটিং থেকে পেমেন্ট অপশন থেকে রিমুভ করা যায় তো? এখান থেকে দেখি হয় কিনা। ইন্ডিভিজুয়ালি একটা ভাবে করা যায়, একটা একটা করে। ওটা ওখানে নাই, অপশনই নাই, ভ্যানমো অপশনটাই নাই, ওটা আসছে থিম থেকে হুদাই। সেটিং এ যান, সেটিং থেকে পেমেন্ট অপশন থেকে দেখেন সরাইতে পারেন কিনা। ওখান থেকেই করি, দেখি হয় কিনা। এটা হচ্ছে আমেরিকান এক্সপ্রেস। আমেরিকান এক্সপ্রেস, তারপরে হচ্ছে এটা অ্যাপেল পে, ডাইনার্স ক্লাব। চিকেনটা বানাম বলেছে যে এন হবে আচ্ছা আমেরিকান।
তারপর ডিসকভার, ফেসবুক পে, গুগল পে। ফেসবুক পে, গুগল পে, আরেকটা হচ্ছে কি মাস্টার পেপাল। পেপাল, শপিফাই পে, আরেকটা হচ্ছে ভিসা। যে ভ্যানমোটা গেছে 3টা 9টা, এখন 10টা হয়ে গেছে, তাহলে আমাদের ভ্যানমোটা চলে গেছে। কাস্টমাইজ ফুটার অ্যাবাউট সেকশন এখানে অ্যাড করতে হবে। এই জায়গার মধ্যে অ্যাবাউট নাই, সেটা হচ্ছে কাস্টমাইজ ফুটারে যাই, হচ্ছে এখান থেকে আমরা একটা ব্লক নিলাম, এটা টেক্সট ব্লক। এটার নাম দিলাম হচ্ছে আওয়ার স্টোর। এখান থেকে আমরা কিছু লিখি, সেটা তো এখানেই আছে, আমরা লিখে দেবো। এবার আছে যাই, কপি করে পেস্ট করে দেবেন, দিয়েছি সেভ। এখন আমি চাচ্ছি এই যে আমার আওয়ার স্টোরটা লিখলাম, এটা হচ্ছে ফার্স্টে নিয়ে আসবো, তো এটা এই কোড ধরে উপরে নিলেই ফার্স্টে চলে আসবে। তারপর এখানে অনেকেই বলছিলেন যে হেল্প বানানটা ভুল, ঠিক আছে, হেল্পটা আমরা এখানে কেটে দিয়ে কাস্টমার সার্ভিসেস দিয়ে দিলাম, দিয়েছে। ভাই কোনটা কাজের পরে যে ফোনটা আছে ওটা দেখেন। কন্ট্যাক্ট আসার পর কোনটাতে কিন্তু খুলুন তো দেখতেছি না। আচ্ছা, এখানে আর একটু কাজ আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা ঠিক নাই, ঠিক আছে, আমার ক্লায়েন্ট একটা অ্যাড্রেস দিছে, ওই অ্যাড্রেসটা দিতে হবে। তো সেটা আমরা এখান থেকে নেব, সেটিংসে যদি যাই, সেটিংস থেকে স্টোরে যাই, স্টোর থেকে এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা হচ্ছে আমাকে নিতে হবে। দেখি মার্চেন্ট সেন্টারের সাথে বলছি যে মার্চেন্ট সেন্টারটা আর এটা একই।
নেটও স্লো হয়ে গেছে। এটা হচ্ছে কত 343 স্টেট আর 33 স্টেট। আচ্ছা এটাই অ্যাড্রেস, ঠিক আছে। এটা কপি করলাম, কপি করে হচ্ছে আমাদের কাস্টমাইজ। এখন আমাদের ইসের যে ফুটারে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা চেঞ্জ করবো। এই অ্যাড্রেসটা আলাদা একটা অ্যাড্রেস। আবার সেই থিম কাস্টমাইজ থেকে ফুটারে যাব, কন্ট্যাক্ট আছে ক্লিক করব। এখানে হচ্ছে এই অ্যাড্রেসের জায়গায় সেটা পেস্ট করে দেব, ঠিক আছে। এই বোল্ড আছে, বোল্ডটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা ইমেল অ্যাড্রেস ক্লায়েন্ট আমাকে একটা ফাইল দিয়েছে, সেই ফাইলে তার হচ্ছে বিজনেস ইমেলটা আছে। বিজনেস ফোন নাম্বারটা জিএমসির সাথে মিলাইতে হবে। জিএমসিতে আছে কত 8192 বিজনেস আওয়ার, ঠিক আছে। ওকে সেভ। এখন আমরা একটু ফুটারটা দেখি। জি বলেন। ওয়েব মেইলটা দিয়েছেন ওইটা যদি কাস্টমারকে আমি ক্লায়েন্টকে যদি সাধারণ যে মেইলের সঙ্গে কনফিগার করে দিতে পারবো না, সেক্ষেত্রে চার্জ নিতে পারবো না। এটা ডোমেনের সাথে এটা করে নিতে হয়, ওদেরকে বললে এটা দিয়ে জানি, দিবে। ওইটাকে আমি সাধারণ জিমেইলের সঙ্গে কাস্টমাইজ করে দেবো, কনফিগার করে দেবো। এটা সাধারণ জিমেইলও দেখতে পারবো। হ্যাঁ সেটা করা যাবে। এটাকে জিমেইলের সাথে, অর্থাৎ এখানে যে মেইলগুলো করবে সেটা আপনি আপনার জিমেইলে দেখতে পাচ্ছেন, তাই তো? হ্যাঁ করতে পারবেন। ফোন নাম্বার এখানে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল, এখানে হয়েছে। এখন আমাদের এখানে হচ্ছে একটা এফএকিউ পেজ লাগবে। এফএকিউ পেজটা আমরা ক্রিয়েট করব। পেজে গেলাম, পেজ থেকে হচ্ছে অ্যাড পেজে গেলাম। এফএকিউ দিয়ে দিছে সে, বলছে তুমি শুধু কপি পেস্ট করবা।
এফএকিউ পেজটা বানিয়ে নিলাম, কিন্তু এখন এফএকিউ পেজটা এই ফুটারে কীভাবে অ্যাড করব, সেই জন্য আপনাকে এই নেভিগেশন যে অপশনটা আছে এখানে যেতে হবে। এখন আমরা এই এফএকিউটা হচ্ছে কাস্টমার সার্ভিসের মধ্যেই দিব। তো আমরা নেভিগেশনে গেলে এখানে দেখতে পাবো এই যে হেল্প লেখা ছিল আগে, আমি কাস্টমার সার্ভিস বানাই দিলাম। এটাতে যদি ক্লিক করি, কাস্টমার সার্ভিসেস, আচ্ছা আমরা এখানে হচ্ছে এফএকিউ পেজটা অ্যাড করব। এখানে লিখে দিলাম হচ্ছে এফএকিউ, আর আমরা ওটা হচ্ছে পেজ ক্রিয়েট করেছিলাম, তাহলে আমরা এখানে পেজে যাব, পেজে গেলে ওই এফএকিউটা পাবো, এই যে এফএকিউ দিয়ে এটা হচ্ছে সেভ দিয়ে দিব, দিয়ে হচ্ছে সেভ। এখন আমরা ওখানে যদি দেখি তাহলে এফএকিউটা দেখতে পাবো। এখানে কাস্টমাইজ করে নিই, এফএকিউটা আমরা একটু উপরে দিই, ওয়াটার ট্র্যাকিংটা নিচে দিই, ওকে, দিয়ে হচ্ছে সেভ দিই। এখন আমরা এটা যদি রিফ্রেশ দিই এখানে দেখতে পাবো যে এফএকিউটা আমাদের চলে আসছে, এই যে এফএকিউ। তাহলে আমাদের এখানে হচ্ছে অ্যাবাউট সেকশন দিলাম, এফএকিউ অ্যাড করলাম, আর অ্যাড্রেসটা আমরা দিয়ে দিলাম। এখন যে কাজটা করবো, এই অ্যাড্রেসটা প্রতিটা পেজের বটমে দিয়ে দিব। এই কাজটা আগে করে নিই, তারপর বাকি এই জিনিসগুলো ঠিক করতেছি। এই পেজে গেলাম, পেজে যাওয়ার পর পেমেন্ট পলিসিতে যাই। পেমেন্ট পলিসির ফুটারে যে অ্যাড্রেসটা আছে এটা ভুল দেওয়া আছে। ওয়ান টাকা মানে সাইটে দেখতে মোটেই ভালো লাগে, ওয়ান ফ্যামিলিটা মোটেই ভালো লাগছে। সে সেটাই দিছে তার পুরো ওয়েবসাইটে। এখন কি করবেন, এখানে আমাদের ভ্যান মোটা ডিলিট করে দিই, এটা যেটা ডিলিট করছি এটা এখানে রেখে লাভ নেই। ঠিক আছে, সেভ। পেমেন্ট পলিসি দিলাম, অ্যাবাউট আস যাই, অ্যাবাউট আস। এই অ্যাড্রেসগুলো কি সবগুলাতে দিতে হইব? কিছু কিছুতে দিতে হবে ম্যান্ডেটরি, আমি সবগুলোতে দিয়ে দিচ্ছি, সমস্যা তো নাই দিতে। মানে এই অ্যাড্রেস, ইমেল আর ফোন নাম্বার, না? গেটিং টাচটা এখানে দিলাম না, কারণ এখানে হচ্ছে উপরে কিছু নাই, এখানে হচ্ছে কন্ট্যাক্ট টাচটাই শো করবে। পেজে যা আছে সবগুলো হয়ে গেল। এখন আমাদের পলিসিতে যেতে হবে, পলিসিগুলো আমরা হচ্ছে সেটিংসের এখান থেকে পাবো, এই যে পলিসি।
মেইল অ্যাড্রেসটা ভুল দিচ্ছে, মেইল অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এই শিপিং পেজে একটা কাজ আছে, ক্লায়েন্ট যেটা বলছে সেটা হচ্ছে তার ট্রানজিট টাইমটা চেঞ্জ করতে হবে, আর হচ্ছে হ্যান্ডেলিং টাইম। ট্রানজিট টাইম হচ্ছে 3 থেকে 7 দিন। ট্রানজিট টাইম হচ্ছে 3 থেকে 7 দিন। থেকে হচ্ছে তার 7 দিন। আর এটা হচ্ছে 1 থেকে 3 দিন। আচ্ছা ভাই, এগুলা ক্লায়েন্টকে বললে ক্লায়েন্ট শর্ট করে দেবে না? ক্লায়েন্টকে বললে তো ক্লায়েন্ট দিবেই, ক্লায়েন্টকে বলতে হবে। ভাই এই যে আপনি কিছু কিছু ক্লায়েন্ট বলবে ভাই তোমরা হায়ার করছি ক্যামি করার জন্য নেই, এরকমও বলবে। সুতরাং শিখতে হবে আর কি। হ্যাঁ, এটার জন্য কি এক্সট্রা চার্জ দেন? ওইটা আপনি নিয়ে নেবেন যখন হচ্ছে আপনি করবেন, যে ডিল করবেন, তখন তাকে বলবেন তোমার ওয়েবসাইটের প্রবলেমগুলো কে ফিক্স করবে, আমি করবো না তুমি করবা। তা আমি যদি করি তাহলে আমাকে প্রাইস বেশি দিতে হবে, তুমি করলে প্রাইস কম। ম্যাক্সিমামই আপনারা হচ্ছে নিজে নিজে নিয়ে নেওয়ার ট্রাই করবেন, নিজে কাজ করার। ঠিক আছে, এতে অনেক ভালো হবে। আচ্ছা, আমাদের পেজ শেষ। এখানে আমি হচ্ছে একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে রিফান্ড পলিসিটা আছে, এটা আমি আবার ক্রিয়েট করবো এটা পেজের মাধ্যমে। অ্যাড্রেস কপি পেস্ট করে দিলাম। এটা দিলাম হচ্ছে রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি। রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি দিয়ে হচ্ছে দেখি ইউআরএল রিটার্ন রিফান্ড পলিসি। ওকে, ঠিক আছে, সেভ দিয়ে দিলাম। এখন এই রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসিটা আমি আবার ওইখানে দিয়ে দিব। এই জায়গায় কিন্তু রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি আলাদা আছে, আমি যেটা ক্রিয়েট করলাম মাত্র সেটাই দেবো। যে এখন আমাকে প্রতিটা পেজ চেক করি। অ্যাবাউট আস, যে আমাদের অ্যাড্রেস ঠিক আছে, কন্ট্যাক্ট আছেও ঠিক আছে, এফএকিউতে দেওয়া হয়নি। পেজে গেলাম। বলেন। বুঝতে পারি না, আবার বলেন, শোনা যায় না, ক্লিয়ারলি বোঝা যায় না আপনার কথা। আচ্ছা ভাই, কন্ট্যাক্টের মধ্যে যে ফর্মটা আছে, ওই ফর্মটা যদি না থাকে তাহলে কিভাবে জানি এডিট করতে হয়? ওটা থাকতে হবে, ওটা থাকতে হবে। এই যে এই জায়গায় ডিফল্ট আছে না, ডিফল্টের এই জায়গায় কন্ট্যাক্ট শুধু ধরাই দিবেন, হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। অটোমেটিক ফর্ম তৈরি হবে, তাই না? এখানে ডিফল্ট যে ফর্মটা আছে এটা ওখানে হয়ে যাবে।
এই থিমের সাথে ডিফল্ট যে ফর্মটা থাকে আর কি। আর এখানে অ্যাড্রেসটা নিউ ইয়র্কটা ডাবল এইট এখন। নিউ ইয়র্কটা জি ভাই, এখানে দেখা যায় নিউ ইয়র্ক ডাবল, নিউ ইয়র্ক নিউ ইয়র্ক। সেটা এরকমই দিছে। আচ্ছা, NY এটা কোনো সমস্যা না, সেটা আমি পরে ঠিক করে নেব। তাহলে তার অ্যাড্রেসটা গেল। কি আছে আর দেখি, সোশ্যাল মিডিয়া অ্যাড করতে হবে। সোশ্যাল মিডিয়া হচ্ছে সেটিংসে যাব, থিমস থেকে কাস্টমাইজ, থেকে হচ্ছে থিম সেটিংস থেকে হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই যে সোশ্যাল মিডিয়া হচ্ছে সে আমাকে দিয়েছে ফেসবুক। ফেসবুক দিলাম। এটা দিলাম। আর একটা হচ্ছে ইউটিউব চ্যানেল দিয়েছে। এই যে সোশ্যাল মিডিয়া অ্যাড হয়ে গেছে। এটা যদি রিলোড দিই, সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়ার কাজ শেষ। আর একটা কি মডিফাই দ্য হেল্প স্পেলিং দিচ্ছি, এটা এডিট ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, ফুটার সেটাও দিলাম। রিফান্ড ইউআরএল দিচ্ছি। শিপিং পেজ এডিট। আচ্ছা, শিপিং পেজটা দেখি। ডিলিট দ্য ভ্যানমো মেথড ইন পলিসি, এটা ডিলিট করলাম। ব্লকটা ডিলিট করতে হবে, একটা ব্লক আছে, এই ব্লকটা ডিলিট করতে হবে। ডেলিভারি ইন USA, শিপিং কস্ট ফ্রি শিপিং। আচ্ছা, এখানে হচ্ছে 3 থেকে 7 দিন দিলাম, 1 থেকে 3 দিন, ঠিক আছে তো না? 3 থেকে 7 দিন, 1 থেকে 3 দিন। হ্যান্ডেলিং টাইম 1 থেকে 3 দিন। ওকে, DHL এর মাধ্যমে দেয়। ইমেল অ্যাড্রেস চেঞ্জ করছি, ফোন নাম্বার দিয়েছি। ওকে, শিপিং পেজ ঠিক আছে। এখন একটা জিনিস, সেটা হচ্ছে একটা ব্লক ডিলিট করতে হবে। সেই ব্লকটা হচ্ছে এখানে ক্লিক করলে এই যে ব্লকটা আসে, এই ব্লকটাতে তার হচ্ছে FAQ কোনো লিঙ্ক করা নাই, শুধু এমনিতেই আছে। সে বলছে এটা ডিলিট করে দিতে। তো এই ব্লকটা ডিলিট করবো কেমনে? এই ব্লকটা হচ্ছে এই যে এটাই হচ্ছে সেই ব্লক। এখান থেকে আমরা শুধু হাইড করে দিলাম, ওই ব্লক আর থাকবে না, ওই ব্লক চলে যাবে। এই হচ্ছে একটা সেভ করে দিলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে কি শিপিং কস্ট ডিলেট ইন চেকআউট মেথড। চেকআউট মেথডে গেলে যে আমরা আলাদা একটা প্রাইস দেখতে পাই, সেটা হচ্ছে আমরা ডিলিট করব। সেটা ডিলিট করার জন্য সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে হচ্ছে শিপিং অ্যান্ড ডেলিভারিতে এখানে হচ্ছে ম্যানেজ। এখানে সে অনেকগুলা দিয়ে রাখছে, এই যে আমরা এগুলো সব ডিলিট করে দেব। ফ্রি শিপিং,
এই যে আমরা যেটা দেখতে পাইছিলাম 5 থেকে 8 দিন বা 3 থেকে 4 দিন গেলে এই টাকাটা তাকে পরিশোধ করতে হবে। ডিলেট ঠিক আছে, এখান থেকে হচ্ছে নো করে ডুপ্লিকেট হবে। রেট নেম দিয়ে দিলাম হচ্ছে ফ্রি শিপিং। ডান দিয়ে হচ্ছে সেভ। ডিলেট সেভ। আচ্ছা স্টোরে যাই। স্টোর থেকে আমাদের একজন বলছিল যে নামটা চেঞ্জ করতে হবে, নামটা মিল নেই। নামটা এখান থেকে যায়, এই জায়গায় হচ্ছে পেস্ট করে দিলে হয়ে যায়। এই হেডলাইনে যে নামটা থাকে, এটা একজন বলছিল যে মিল ছিল না, ওইটা চেঞ্জ করে দিলাম। অ্যাড্রেস ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই ফেভিকন নামে একটা অপশন আছে না, ওইখানে যে কোনো একটা ইমেজ দিলে এখানে লোগোটা দেখাবে। আচ্ছা তাহলে এখানে হচ্ছে তার ইমেল অ্যাড্রেসটা ঠিক নাই, ফোন নাম্বারটা ঠিক নাই স্টোরের মধ্যে, ঠিক আছে? তো সেটাই আমরা ঠিক করবো এখন। এখান থেকে হচ্ছে তার ইমেল অ্যাড্রেস কি একটা আবল তাবল ইমেল অ্যাড্রেস দিয়ে রাখছে, ডিলেট। এখান থেকে এটাও ডিলেট। ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটাও ডিলিট করে দিলাম, দিয়ে হচ্ছে সেভ দিয়ে দিই। ফোন নাম্বারে কয়টা দিলাম, +10 ওটা দিই। ওকে, সেভ হয়ে গেছে। কাট অফ টাইম এটাও ঠিক আছে, তার এদিকে সব ঠিক আছে। এখন আমরা হচ্ছে পেমেন্টে যদি আবার যাই, পেমেন্ট হচ্ছে পেপাল অ্যাক্টিভ আছে, সমস্যা নাই। চেক আউটে অটোমেটিক, ফোন নাম্বার, ইমেল সব ঠিক আছে। শিপিং অ্যান্ড ডেলিভারি এটাও তো দিলাম সেট করে। শিপিং অ্যান্ড ডেলিভারির অ্যাড্রেসটা তো পেমেন্ট তো সবগুলো অ্যাক্টিভ নাই, অনলি খালি পেপালে অ্যাক্টিভ আছে, সবই অ্যাক্টিভ আছে। আর বাকি সবই ঠিক আছে, ওই জায়গায় তো টিক দেওয়া আছে। লোকেশন না, এটা স্টোরের ভিতরে কিন্তু সেটিংসটাও করে নিতে হবে, ড্যাশবোর্ডের ভিতরে যায়। ওয়েবসাইটের সাথে মিলায় ওইটা ভিতরে ওইটা করে অবশ্যই। এখানে ফোন নাম্বারটা চেঞ্জ হবে না? চেঞ্জ করতেছি।
এখানে আপনার হচ্ছে ডোমেনটা চেক করে নেবেন, ডোমেনটা ভেরিফাই করা আছে কিনা। ঠিক আছে, এই যে ডোমেন কানেক্ট করা আছে আমার। আচ্ছা, এই জায়গায় সব কিছু কাজ শেষ। এখন আমরা আবার আমার জানার মতো যা আছে সবই ঠিকঠাক আছে। এখন হচ্ছে মার্চেন্ট সেন্টারে কাজ করতে হবে। মার্চেন্ট সেন্টার হচ্ছে স্টোরের নাম ঠিক আছে, এটাও ঠিক আছে, অ্যাড্রেস ঠিক আছে, ফোন নাম্বারটা হচ্ছে ঠিক আছে, কন্ট্যাক্ট আস ঠিক আছে। এখানে কন্ট্যাক্ট পেজটা আছে কিনা জানি না, কন্ট্যাক্ট আস কন্ট্যাক্ট আস পেজ দিয়ে দিলাম। ইমেল দিয়ে দিলাম, ফোন নাম্বার ঠিক আছে, সেভ। আমার ক্লায়েন্ট ওখানে শিপিং পেজে লিখে দিয়েছে সে হচ্ছে ট্যাক্স নেয়, তো এইগুলো হচ্ছে অন করে দিব। অন করাই আছে অটোমেটিক শিপিং পেজ। ডেস্টিনেশনের জন্য তো এটা তার শিপিং ডিলিট করে দিলাম, সে কি দিছে না দিছে, নতুন করে শিপিং অ্যাড করব। নাম দিয়ে দিলাম হচ্ছে ফ্রি শিপিং দিয়ে দিলাম। কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট, শুধু একটা মাত্র দেশে সে শিপিং করবে, সেজন্য হচ্ছে ইউনাইটেড স্টেট। নেক্সট আমরা হচ্ছে এটা দিয়ে দিব। দেওয়ার পর কাট অফ টাইম তার দেওয়া আছে ওয়েবসাইটে, শিপিংয়ে যদি যাই এইখানে গেলে দেখতে পাবো তার কাট অফ টাইম হচ্ছে এই যে এটা আমি কপি করলাম, পেস্ট করে দিলাম, এই চলে আসছে। এটা এখানে টাইম দেওয়া আছে 5টা PM। আচ্ছা, হ্যান্ডেলিং টাইম দেওয়া আছে কতদিন, 1 থেকে 3 দিন। সো হ্যান্ডেলিং টাইম আমরা হচ্ছে 1 থেকে 3 দিন দিয়ে দিলাম। এবং আছে এটা কি মানডে টু স্যাটারডে, আমরা হচ্ছে মানডে টু স্যাটারডে দিয়ে দিলাম। ট্রানজিট টাইম দেওয়া আছে 3 থেকে 7 দিন, 3 থেকে হচ্ছে 7 দিন, মানডে টু স্যাটারডে। ওকে, আমাদের এখানে কাজ শেষ। দিয়ে হচ্ছে নেক্সট। শিপিং আমাদের ফ্রি শিপিং, সেভ। ওকে, শিপিংয়ের কাজ শেষ। রিটার্ন পলিসি, এই ক্লায়েন্টের আগে একটা অ্যাপ্রুভ হয়েছিল, ও মনে হয় ওই আগের ওয়েবসাইট আর ওয়েবসাইট একবারে সেম টু সেম দেখতে পাচ্ছে সব কিছু। এখানে হচ্ছে 3 দিনের মধ্যে সে রিটার্ন করবে। অ্যাড রিটার্ন পলিসি, ইউনাইটেড স্টেট, রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি দিয়ে দিলাম। এখানে হচ্ছে রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসির যে ইউআরএলটা আছে সেটা এখানে দিতে হবে। অ্যাকসেপ্ট, ইয়েস। তার এখানে এটা দেওয়া আছে, অবশ্য বাই মেইলে হবে। তো জি ভাই, বাই মেইল এখানে তার দেওয়া আছে, এই যে বাই মেইল। সে কিন্তু খুব সুন্দরভাবে করছে বাই মেইল দিয়ে। আমরা যদি এটাও দেখি, হাউ উইল কাস্টমার গেট রিটার্ন লেভেল, in the box। নেক্সট, কয়দিনের মধ্যে দিবে সে? 3 দিনের মধ্যে রিটার্ন নেবে। নেক্সট,
নিউ অবস্থায় নেবে। নেক্সট, নো স্টকিং ফি, নো কস্ট, নো কস্ট দিয়ে সেভ। ডান। আমাদের শিপিং আর রিটার্নের কাজ শেষ। এখন দেখি তার অ্যাকাউন্ট অ্যাক্সেসে দেখি যে গুগল অ্যাড অ্যাকাউন্টটা অ্যাড করা আছে কিনা। লিঙ্কড অ্যাকাউন্টে গুগল অ্যাড অ্যাকাউন্ট তার লিঙ্ক করা নাই, তার কাছ থেকে আমি এটা লিঙ্ক করে নেব। আচ্ছা, আমরা এখানে একটা প্রোডাক্ট এখন কিনি। প্রোডাক্ট কিনে যে ওখানে চেক আউট মেথডে যে প্রবলেমটা ছিল শিপিং কস্ট, সেটা চেক করব এখন। add to cart, check out, এখানে শুধু পেমেন্ট মেথড দেখলে হবে না, এখানে তিনটা আছে, তিনটার পরে আবার কিন্তু এখানে অর লেখাটা আছে। সো আপনারা এই ফর্মটা পূরণ করবেন। এখানে হচ্ছে ইউনাইটেড স্টেটের একটা লোকেশন দিয়ে ফর্মটা পূরণ করবেন। পূরণ করার পর তারপর শেষ পর্যন্ত যায় দেখবেন, পেমেন্ট পর্যন্ত কি দেখা যায়, কন্টিনিউ টু পেমেন্ট। এই যে ওই অপশনটা কিন্তু এখানে আর নাই। স্ট্যান্ডার্ড আর যে আরেকটা অপশন ছিল যে তোমাকে $6 ডেলিভারি চার্জ দিতে হবে, ওটা কিন্তু এখন এখানে নাই, ফ্রি শিপিং। ঠিক আছে, আমরা কন্টিনিউ টু পেমেন্টে যদি দিই তাহলে আমরা এখানে অপশন পাবো আমাদের শপ পে, পেপাল, তারপর হচ্ছে আমাদের যে ক্রেডিট কার্ডের যে অপশনগুলো আছে সেগুলো শো করতেছে আমাদের। তাহলে পেমেন্ট মেথডটা কাজ করতেছে। তাহলে আমাদের এখানকার কাজ শেষ। এখন আমরা হচ্ছে একটা প্রোডাক্ট, দুইটা প্রোডাক্ট ম্যানুয়ালি আপলোড করবো। আমি একটা আগে আপলোড করে দেখাই। প্রোডাক্ট আপলোডের যে সমস্যাটা হয়, সে কোন জায়গাটাতে সমস্যাটা হয় সেটা আমি দেখাই। কি কারণে হচ্ছে প্রোডাক্ট আপলোড করার সময় সেটা প্রবলেমে দেখায়। এখান থেকে আমরা যদি ম্যানুয়ালি একটা প্রোডাক্ট আপলোড করি, কি কি আছে ভেরিয়েন্ট, সে হচ্ছে স্মল, লার্জ, 2XL সাইজ। ওকে, প্রোডাক্টে কালার দেওয়া নাই, এটাতে কালার সেট করে দিতে হবে। ওকে, ফর এক্সাম্পল এটাই আমি আপলোড করি। সে হচ্ছে কন্টেন্ট এপিআই এর মাধ্যমে প্রোডাক্টগুলো আপলোড করছে। আমি হচ্ছে ম্যানুয়ালি একটা আপলোড করে দিই। দেখেন তার ওয়েবসাইটে চশমা দিয়ে রেখে দিছে। ওয়েবসাইট হচ্ছে তার কাপড়ের দিচ্ছে চশমা, তো ডিলিট করে দিই ফিট। এখান থেকে ইউনাইটেড স্টেট ফ্রি লিস্টিং। ওকে, আমাদের এসকিউ নাই, এটা উঠাই দিলাম। এখন আমরা হচ্ছে টাইটেল দিব। প্রোডাক্টের টাইটেল হচ্ছে এইটা, হচ্ছে টাইটেল। কপি করলাম, টাইটেল দিয়ে দিলাম। ব্র্যান্ড হচ্ছে আমাদের ডোমেইন নেমটা দিয়ে দিব হচ্ছে ব্র্যান্ড। তারপর হচ্ছে ডেসক্রিপশন,
ডেসক্রিপশনটা কপি করলাম, ডেসক্রিপশন পেস্ট করে দিলাম। এখন হচ্ছে প্রোডাক্টের ল্যান্ডিং পেজ, এই প্রোডাক্টের ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিলাম। তারপরে হচ্ছে কপি ইমেজ অ্যাড্রেস, ইমেজ অ্যাড্রেস দিয়ে দিলাম। দেওয়ার পর প্রাইস হচ্ছে 113। প্রোডাক্ট হচ্ছে আমাদের ইন স্টক, কন্ডিশন নিউ। আমরা এখানে অ্যাডভান্স যে জিনিসটা এখানে ক্লিক করলাম। যেহেতু আমার প্রোডাক্টের কি আছে, কালার আছে, সাইজ আছে, তাহলে আমরা এটা এখানে অ্যাড করে দিই। কালার দিয়ে দিই হচ্ছে, এটার নাম দিয়ে দিই হচ্ছে কালারের এই জায়গায় কালার দিয়ে দিলাম। আমাদের সাইজ আছে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল। সাইজের এখানে যাই হচ্ছে অ্যাশ লিখে এন্টার দিয়ে দিলাম। স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল। জেন্ডার হচ্ছে কি ফিমেল, দিয়ে দিলাম। এজ হচ্ছে অ্যাডাল্ট। দিয়ে এখানে আর কিছু করা লাগবে না, শুধু কন্টিনিউতে দিয়ে দিবেন। ভাইয়া ওর ওয়েবসাইট মেবি এজ গ্রুপ আর হইতেছে এটা দেয়া নেই কি ওয়েবসাইটে মেবি এজ গ্রুপ তো দেয়া নাই। এজ গ্রুপ ওটা তো দেওয়ার লাগবে না, ওটা আপনি তো দেখলেই বুঝতে পারতেছেন যে তার ওটা অ্যাডাল্টের প্রোডাক্ট, তার তো ওটা না কিডসের না। আচ্ছা, এখানে যে মেন বিষয়টা হয় সেখানে হচ্ছে আমরা এখানে দিয়ে কন্টিনিউ দিয়ে দিই। এখানে কিন্তু একটা এডিটের জিনিস আছে, এই এডিটটা করে নিব আমরা, সেটা হচ্ছে দেখাই। আমি বলছি যে যখন ওরা ম্যানুয়ালি রিভিউ রিভিউ করবে, ওরা ওয়েবসাইটে যাই দেখবে না যে এইটা তো নাই, এই অ্যাট্রিবিউটটা তো নাই, কোনটা নাই? মানে এই যে এজ গ্রুপটা আপনি দিলেন এটা তো ওয়েবসাইট নাই, সেটা বলছি। এজেরটা অর্থাৎ হচ্ছে যে আমি যে অ্যাডাল্ট দিলাম, জি জি না এটা কোনো সমস্যা না, ওটা কোনো অপশন ওখানে দেওয়ার লাগবে না। এখানে ফিল আপ করে দিলেন, ওটা দিয়ে কোনো সমস্যা নেই। এখানে এই লিঙ্কের ব্যাপারটা, এখানে আমরা হচ্ছে ডিরেক্ট কন্টিনিউ দিয়ে দিই, কিন্তু এখানে লিঙ্কগুলো কিন্তু আলাদা আলাদা দিতে হবে। আমি দেখাই কীরকম। যখন আপনি এখানে এই এম এ ক্লিক করবেন, তখন দেখেন এখানে কিন্তু আপনার ইউআরএলে দেখেন এই কোড নাম্বারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। যখন এল এ দিব, দেখেন এল এ দিলে কিন্তু আরেকটা কোড নাম্বার আসতেছে, এক্সেলে দিলে এখানে আলাদা একটা আসতেছে। সো আমাদের এখানে এই ইউআরএলগুলো চেঞ্জ করে দিতে হবে। আমরা কিন্তু ইউআরএলগুলো চেঞ্জ করি না, ডিরেক্ট কন্টিনিউ দিয়ে দিই, সেই কারণে হচ্ছে আমাদের এই প্রবলেমটা হয়। তাহলে আমাদের স্মল, কালার তো একটাই আছে, এটা থেকে স্মলে রেখে যে স্মল 10 থেকে এটা আমরা ধরলাম কপি করে নিলাম, কপি করে আমাদের স্মলের এই জায়গায় পেস্ট করে দেব। এই যে এখানে স্মল, কালার হচ্ছে 10। প্রোডাক্ট আপলোডের সময় অনেক একটা করে, স্লো কাজ করে। কন্ট্রোলটা আচ্ছা, সেকেন্ড যেটা হচ্ছে আমরা মিডিয়ামটা আপলোড করব। মিডিয়ামের ইউআরএলটা নিলাম, আমাদের এখানে এটা হচ্ছে মিডিয়াম, তাহলে মিডিয়াম এটা পেস্ট করে দিই। আর যখন আমরা হচ্ছে অনেক সময় ফিডের মাধ্যমে আপলোড করি, তো এই বিষয়গুলোতে অনেক সময় ঠিকমতো কাজ করে না, সবগুলো জিনিস দিতে হয়, অনেকগুলো মিসিং হয়ে যায়, মিসিং হওয়ার কারণে হয় না।
এলে দিলে কপি, ভাই এস এর ক্ষেত্রে তো কোনো কোড দেখলাম না। এসের ক্ষেত্রে ওটা ডিফল্ট ভাবে নিয়ে নিছে, ওটা ওয়েবসাইটের যে ইউআরএল লিঙ্কটা ওইটাই হচ্ছে ডিফল্ট। অর্থাৎ আপনি যখন ওয়েবসাইটে ঢুকবেন ওটার অ্যাশের প্রথমটাই দেখাবে আপনাকে। জি ঠিক আছে। এই লিঙ্কগুলো দেওয়ার পর আমরা দেখে নিব এই পাশে এগুলো স্টক আছে কিনা। ঠিক আছে, সেভ দিয়ে দিব, কন্টিনিউ দিয়ে দিব। এখন আমাদের এখানকার কাজ শেষ, এখানে শুধু হচ্ছে রিভিউ রিকোয়েস্ট বাটনে ক্লিক করলে আমাদের কাজটা হয়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত কি বুঝতে পারছেন সবাই? যতগুলো কাজ করলাম বা আপনারা যারা যারা চেক করছেন এর মধ্যে কি কোনো আর প্রবলেম মিসিং আছে সেটআপ করার? না আসলে কাজ শেষ, এটা আমি হচ্ছে আজকে রাতে অথবা কালকে সকালে দিয়ে দিব রিভিউ রিকোয়েস্ট। এটা ইমেজগুলো কিছুক্ষণ পর শো করবে, এটা 1-2 ঘন্টা লাগবে, 1-2 ঘন্টার মধ্যে এটা হয়ে যাবে। এটা কিন্তু আমার ডিসঅ্যাপ্রুভই দেখাবে, এটা কিন্তু অ্যাপ্রুভ হবে না, কারণ মার্চেন্ট সেন্টারটা হচ্ছে তার অ্যাপ্রুভ করা না, ডিসঅ্যাপ্রুভ করা আছে বর্তমান। ঠিক আছে, যখন এটা রিঅ্যাক্টিভ হবে, রিঅ্যাক্টিভ হলে সব প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, কন্টেন্ট এপিআই এর সেটআপটা একটু দেখুন পিডিএফ। এই যে ফিডে গেলে কন্টেন্ট এপিআই এর মাধ্যমে ওয়েবসাইটে যা আছে সব প্রোডাক্টগুলো অটোমেটিক এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, আমি ওটা ডিলিট করে দিয়েছি, কারণ ও আগে একটা অন্য দিয়ে রাখছিল। আচ্ছা, এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, আন্ডার রিভিউ কখন যাবে, নাকি অলরেডি চলে গেছে? না, এখানে দিতে হবে, যে এখানে যায় এই যে অ্যাকাউন্ট ইস্যু নামে একটা অপশন পাবো, এই অ্যাকাউন্ট ইস্যুতে গেলে এই রিকোয়েস্ট রিভিউ বাটনে ক্লিক করলে হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। এই যেখানে শো করতেছে তোমার গুগল অ্যাড অ্যাকাউন্টটা তুমি এখানে অ্যাড করো। ঠিক আছে, গুগল অ্যাড অ্যাকাউন্টটা অ্যাড করলে এটা চলে যাবে। আর হচ্ছে এই রিভিউ রিকোয়েস্টে যখন আমরা ক্লিক করব, যখন এটা আমাদের রিঅ্যাক্টিভ হয়ে যাবে তখন এই ইস্যুটাও থাকবে না, একটু করে এটাও চলে যাবে। ঠিক আছে, ফ্রি লিস্টিংয়ের যে ইস্যুটা। আর কারো কিছু জানা থাকলে বলেন। এই পর্যন্ত যা যা করছেন এই তো, নাকি এর বাইরে কিছু আছে? মোটামুটি এই দুটোই দরকার হয়ে গেল। এতটুকুই তো দেখলাম। এখানে আমাদের আচ্ছা ভাই, ফুটার লিকুইডটা যদি আরেকটু দেখাইতেন, যে পেমেন্টের এটা কোথা যেন করছিলেন, ফুটার লিকুইডে যায়। ফুটার লিকুইডে যায়, ওখানে তো এখন ভাই দেখাইতে পারবো না। আমি হচ্ছে ওই কোডটা তো ডিলিট করে দিয়েছি। আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ওই কোন জায়গায় ওই কোডটা ছিল। গত ক্লাসের ভিডিওটাতে দেখাইছিলাম, ওটা আজকেও দেখাইছি, ভালোভাবে দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ভাইয়া বলেন। লাস্ট টাইম আর 30 মিনিট এগোনো যায় না নাকি এটাই সবার জন্য ঠিক আছে? কোনটা? এই ক্লাস টাইমটা হ্যাঁ, 10:30টায় দেওয়া আছে, 10টায় করা যায় না? হ্যাঁ যায়, 10টা করা যায়। এখন সবার দিক দিয়ে চিন্তা করে দেখতে হয়। অনেকে হয়তো বা ই করে জব করে আসে, ফ্রেস্ট্রেট হতে একটু সময় লেগে যায়। তো ভাইয়াকে গ্রুপে দিতে বলবো, মানে সবাই যদি বলে তখন। আচ্ছা ঠিক আছে, এটা করা যাবে। আপনাদের 10টায় হবে না আমার জানা মতে। এখন আপনাদের পরশুদিন থেকে ফাইবার ক্লাস, তো
তো ফাইবারে যে ক্লাসগুলো হয় সেটা হচ্ছে রাতের বেলায় হয় 11টার পর 12টার পর। আমি অন্য অন্য ইনস্টিটিউটে দেখেছি সেটা হচ্ছে রাত 12টার পর হয় ফাইবারের ক্লাসগুলো। তো এখানে রাত 10:30টায় ক্লাস নেওয়া হবে। এ থেকে কি আপনাদের রাত জাগার যে একটা বিষয়টা এটা হচ্ছে অনেকটা ক্লিয়ার হয়ে যায়, অভ্যাস হয়ে যায়। ঠিক আছে, আপনাদের যখন ফাইবার ক্লাসে নিয়ে যাবে, যখন গিগ খুলবেন তখন কিন্তু আপনাদের 24 ঘন্টা অনলাইনে থাকতে হবে। আর আমার বিষয়টা যদি দেখেন, আমার ল্যাপটপটা প্রায় 40 দিন বন্ধ হয় না। ঠিক আছে, 40 দিন ভাইয়া, সিরিয়াসলি? হ্যাঁ 40 দিন বন্ধ হয় না। শুধু বন্ধ হয়েছে, আসলেই বন্ধ হয় নাই? না, অল টাইম চলতে আছে। শুধুমাত্র ওটা একটা কারণে বন্ধ হয়েছিল, যখন আর কি কারেন্ট চলে যায় তখন আমি নিজে একটু বন্ধ করে দিই, বা ওয়াইফাই যখন চলে যায় তখনই। তবে ম্যাক্সিমাম টাইম 24 ঘন্টার মধ্যে মনে করেন যে 23.5 ঘন্টায় চলে। ভাইয়া আমাদের আর গুগল মাই বিজনেসটা দেখাতে চেয়েছিল আব্দুল্লাহ ভাই। আচ্ছা, ওটা দেখাবে। গুগল মাই বিজনেসটা তো হচ্ছে এই কোর্সের মধ্যে পড়ে না, যেহেতু ওটা ব্র্যান্ডিং এর জন্য, তাই তো? উনি দেখাতে চেয়েছিল। আচ্ছা, আমি একবার করেছিলাম, আমারটা দেখি হয় কিনা, আছে কিনা দেখি। আমারটা করা আছে, যে আমার লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, এখানে একটা ছবি শো করে, তাই তো? না না ভাইয়া, উনি বলছিল যে মার্চেন্ট সেন্টারের করার জন্য ওই যে ওয়েবসাইটে কাজ করা হবে ওইটার ওই ক্লায়েন্টের জন্য মাই বিজনেসের ওইটা করে দিলে ভালো হয়। মার্চেন্ট সেন্টার জলদি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি। তো ওটা হচ্ছে আব্দুল্লাহ ভাইকে বলবেন। আব্দুল্লাহ ভাই তো ওটা অ্যান্সার দিয়ে দিছে যে উনি হয়তোবা করাবে সেটা। গ্রুপে দেখছিলাম উনি বলছিল যে এটা আমাদের কোর্সের মধ্যে না, তারপরে আমি দেখাই দেবো সময় পেলে, এরকম কিছু একটা বলছিল। হ্যাঁ, একটা কোয়েশ্চেন ছিল আর কি। বলেন। বলতেছি দেখা গেল কি আমার একটা ওয়েবসাইটে আমার 500 প্রোডাক্ট আছে, তো শীতের সিজন আসতেছে বা গরমের সিজন আসতেছে, আমি চাইতেছি যে সবগুলো প্রোডাক্ট মার্চেন্ট সেন্টারে অ্যাপ্রুভ করা। তো আমি চাইতেছি আমার এই স্পেসিফিক প্রোডাক্টগুলো সামারে বা উইন্টারে সেল করার জন্য। তো এরকম ভাবে কি কোনো সিস্টেম করা যায় সে মার্চেন্ট সেন্টারে, যে এই প্রোডাক্টগুলো করে আমি এই প্রোডাক্টগুলো শুধু অ্যাড অ্যাকাউন্টে অ্যাড চালাবো? করা যায়। ওইটা কিভাবে করে? আপনার ওখানে প্রোডাক্ট আপলোড দেখাইলাম না, ওখান থেকে আপনি হচ্ছে দেখাই আপনার প্রোডাক্টে গেলে আপনি চাচ্ছেন যে হচ্ছে সামারের সময় সামারের প্রোডাক্ট চলবে, উইন্টারের সময় উইন্টারের, তাই তো? জি, দেখা গেল আমি এই প্রোডাক্টগুলো করে রাখতে পারলাম যে এই প্রোডাক্টগুলো হইতেছে এই ইসের জন্য, এইগুলো হইতেছে আমি অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করতে পারি। আচ্ছা, এটা অ্যাপ্রুভ হলে দেখানো যায়। তো এখানে পসের একটা সিস্টেম ছিল, মেবি ওখান থেকে করা যায়। ঠিক আছে, না হইলে তাইলে আমাদের দেখেন, পরে দেখেন, সমস্যা মানে এইটা এই কোশ্চেনটা ভাবতেছে আর কি, এই জন্য বললাম। এখান থেকে হচ্ছে এখান থেকে অ্যাপ্রুভ করা না, অ্যাপ্রুভেরটাতে মনে হয়। আচ্ছা দেখি অ্যাপ্রুভের গুলোতে হয় কিনা। অ্যাপ্রুভ এটাতে অ্যাপ্রুভ নাই। হচ্ছে ওখান থেকে ড্রাফটে রাখা যায় কিনা দেখি। অ্যাপ্রুভ ওয়েবসাইট কোনটা? এখানে হাইড করার তো অপশন দেখছি না। এটা ভাই আব্দুল্লাহ ভাইকে জিজ্ঞেস করি আমি, ঠিক আছে? সঠিকটা এখান থেকে জানতেছি না। ওকে ওকে ভাইয়া। আর কিছু জানার আছে কারণ?
জি স্যার, আমি তো অনেক ক্লাসে পিছায় আছি, কি করতে পারি? ভালো আছেন রবিল ভাই? বলেন। জি, আসসালামু আলাইকুম, ভালো আছি। রাশিদ ভাই, বলেন। ভাইয়া আমাদের গুগল মার্চেন্ট সেন্টার আর কতদিনে কয়টা ক্লাসে শেষ হবে? আজকেই শেষ। এরপর থেকে মার্চেন্ট সেন্টার নিয়ে আর হবে না মনে হয়, হয়তো ফাইবার ক্লাস নিয়ে হবে। রবিবার থেকে মনে হয় ফাইবার ক্লাস শুরু হবে। মানে আমি আপনাকে ক্লিয়ারলি বলি এবং মাইন্ড করেন না, সেটা হচ্ছে আমাদের এই কয়টা ক্লাসই শুধু গুগল মার্চেন্ট সেন্টারে, রাইট? হয়তো বা কয়টা হয়েছে পর্যন্ত? 10টা বা 11টা, তাই তো? হ্যাঁ 10টা কি 11টা ক্লাস হয়েছে, এই কয়টা শুধু গুগল মার্চেন্ট সেন্টারের ক্লাস। আমি এটা মানে এভাবে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ভালোর জন্য, যে আরো কোনো কিছু ফিচার আছে কিনা এই জন্য। এখানে মার্চেন্ট সেন্টার ফিক্সের জন্য তো যে ক্লাসগুলো হয়েছে সবই দেখানো হয়েছে। এখানে মার্চেন্ট সেন্টার ফিক্সের জন্য আর হয়তো বা কোনো এক্সট্রা ক্লাস সেটা আপনারা জানেন। হ্যাঁ সেটা বুঝতে পারছি। আর কিছু জানার আছে কারো? বলেন, জানা থাকলে বলেন। রাশাদ ভাই কি শুধু ওই যে মার্চেন্টের উপরে কাজ করেন? আছে গিগ অনেকগুলা, মার্চেন্টে বর্তমান চলতেছে।